শুধু ঢাকায় নয়, সারা বাংলায় লটারি প্রথার কবর চায় এই শিক্ষার্থীরা। স্লোগানে বার্তা পরিষ্কার, লটারি না, মেধাই হবে ভর্তির উপায়। সকাল 10টা থেকে ছাত্রদের এই কর্মসূচি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ভেতরে থাকলেও 11:30টার দিকে গণভবনের সামনের রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। মিরপুর সড়ক ব্লক করে জানান দেয়, চলমান লটারিতে ভর্তি কিংবা বৈষম্য আর নয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। অনেক ছাত্র আছে যারা এই কলেজে পড়ার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু তার ভাগ্য না থাকার কারণে লটারিতে তাই হয় না। আবার অনেক স্টুডেন্ট আছে যারা মেধা নাই, সেই কলেজে আসে। সংস্কারের কাজ চলছে, তাও এখানে এই বৈষম্যের শিকার হচ্ছে। এখানে মেধাবীরা পড়তে পারছে না, কারণ এখানে লটারি প্রথা আসলে আমরা চাই না। লটারির মাধ্যমে মেধার যাচাই হতে পারে না। তাদের দাবি, দুদফায় শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে জানানো হলেও কোনো সমাধান পায়নি। এই বাস্তবতায় সড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে হয়েছে। আমরা সচিব স্যারের কাছে আবার গেছি যে স্যার, আমাদের তো এটা হয় না, আমাদের 2 শিফটেই আমাদের রিটার্ন লাগবে। তখন সচিব স্যার আমাদের জানায় যে না, এবার হবে না, 2 শিফটে তো লটারি হবে, কিন্তু আমরা লটারি কখনো মেনে নিব না। মেধার প্রথাটা আমরা সেটা শুরু করতে চাচ্ছি, কারণ আমাদের দেশ যেহেতু রিফর্ম হয়েছে, তো এখন সময় এসছে সব কিছু চেঞ্জ করার। সব কলেজে যদি এখন নামতে তারা নামুক, আমরা একবার এই জিনিসটাকে চেঞ্জ করতে চাই। জনভোগান্তির কথা বিবেচনায় 12টার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং শিক্ষকদের আলোচনা শেষে রাস্তা থেকে সরে দাঁড়ায় আন্দোলনকারীরা। জোরালো পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারে, যে আমরা যাতে আমাদের দাবিগুলো নিয়ে রাস্তায় চলে না আসি। মন্ত্রণালয় পর্যায়ে বা অফিস আদালত থেকেই যেন এটা সমাধান করে আনতে পারি আমরা। করোনা পরিস্থিতির কারণে 2021 শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে লটারির মাধ্যমে ভর্তি চালু হয়। এরপর থেকে একই প্রক্রিয়ায় চলছে ভর্তি কার্যক্রম। সাধারণ মানুষের ভোগান্তি হোক, এটা তারাও চান না। তাদের কথা স্পষ্ট যে এতদিন ধরে যে লটারি প্রথার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তা বন্ধ করতে হবে, এবং সেটা সারা বাংলায়। আর যদি সেটা না হয় তাহলে আরও কঠোর অবস্থানে যাবেন এই শিক্ষার্থীরা। তারা চান না আর কোনো দুর্ভোগ হোক। তারা জানেন যে সোহরাওয়ার্দী মেডিকেল সহ বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই এলাকায়। তারপরেও আজকের এই আওয়াজ নিশ্চয়ই সকল সমস্যার সমাধানের উপায় হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।